হাই এভরিওয়ান, তোমরা যারা ক্লাস 11 সেমিস্টার 2 এ পড়ছো, তোমাদের মধ্যে যারা ক্লাস 11 এবং সেমিস্টার 2 এ পড়ছো তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের একদম ফাইনাল বা লাস্ট মিনিট সাজেশন আমরা এই ভিডিওতে আলোচনা করব। এখানে আমরা প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ বাছাই করে কাটছাট করে সাজেশনটি তৈরি করা হয়েছে। গত বছর সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল সে সমস্ত প্রশ্ন বাদ দিয়ে প্রতিটি অধ্যায়ের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি আমরা এই ভিডিওতে সিলেক্ট করেছি খুব রিসার্চ গবেষণা করার পর। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে বলি তোমাদের পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন। তোমাদের মধ্যে যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞানে প্রশ্ন থাকবে মোট 40 মার্কের পরীক্ষা, 6 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন আর 2 মার্কের প্রশ্ন হবে। তোমরা জানো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে মোট 6টি অধ্যায় আছে। কয়টি বললাম? 6টি অধ্যায় আছে। তবে 6টি অধ্যায় থেকে কোন অধ্যায়ে কত মার্ক থাকবে, কত নম্বরের প্রশ্ন থাকবে সম্পূর্ণটাই আমি সাজেশনে কিন্তু লিখে দিয়েছি। সাজেশনটি চালু করলে তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে মুখে বলে দিই একটু। তবে তোমাদের 6 মার্কের প্রশ্ন থাকবে মোট 3টি। 6 মার্কের প্রশ্ন কয়টি বললাম? 3টি থাকবে 6 মার্কের প্রশ্ন। আর 4 মার্কের প্রশ্ন থাকবে 3টি। প্রথমে 6 মার্কে, তাহলে 3 6 কত হলো? 18। 4 মার্কে থাকবে 3টি, 3 4 কত হয়? 12। তাহলে 18 আর 12 কত হয়? 30। 30 মার্ক হয়ে গেল। বাকি থাকে কত? 10। 5টা প্রশ্ন থাকবে 2 মার্কের। 5 দুগুণে 10, তাহলে 6 4 10। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তবে এই সাজেশনে আমরা আলোচনা করব 6 মার্কের প্রশ্ন আর 4 মার্কের প্রশ্ন সাজেশনটিতে আলোচনা করব। এর পরের একটা ভিডিও আমি নিয়ে আসব, ওই ভিডিওতে আমরা 2 মার্কের প্রশ্নগুলি আলোচনা করব। তোমরা অবশ্যই এই সাজেশনের প্রশ্নগুলি যদি তৈরি করে পরীক্ষা সেন্টারে যাও, আমি নিশ্চিন্তে বলছি ওখান থেকে মিনিমাম 80 থেকে 90% তোমরা কমন পাবে। গত বছরের প্রশ্ন প্লাস গত বছরের সাজেশন তোমরা মিলিয়ে নাও, দেখবে কত কমন এসেছিল। বাকি আমি আর বলছি না, সাজেশনটি মিলালে তোমরা কিন্তু বুঝতে পারবে। তাই সাজেশনে যে সমস্ত প্রশ্ন তুলে ধরেছি তোমরা খাতাতে লিখে নাও আর যত পারো তাড়াতাড়ি মুখস্থ করো, কারণ তোমাদের পরীক্ষা খুব কাছে। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 11 সেমিস্টার 2 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2026 অধ্যায় ভিত্তিক। এটি কিন্তু তোমাদের ফাইনাল সাজেশন বলো বা লাস্ট মিনিট সাজেশন। আচ্ছা, প্রথমে তোমাদের কোশ্চেন প্যাটার্ন একটু আগেই বললাম, তবু এখানে সাজেশনের পাশে লেখা আছে, ভালো করে বুঝে নেবে। প্রথম অধ্যায়ের নাম হলো রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। এই অধ্যায় থেকে মোট 8 নাম্বার থাকবে। কি বললাম? প্রথম অধ্যায় থেকে কত নাম্বার থাকবে তোমাদের পরীক্ষা? 8 নাম্বার। সেক্ষেত্রে 2 মার্কের প্রশ্ন থাকবে একটি আর 6 মার্কের প্রশ্ন থাকবে একটি। ক্লিয়ার? 2 মার্কের একটি আর 6 মার্কের একটি। সাজেশনে আমরা 6 মার্কের প্রশ্নগুলি তুলে ধরব, যেটা তোমাদের পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট। তার প্রথম অধ্যায় থেকে পড়বে নাম্বার 1, মার্ক 6। নাম্বার 1, আইন বলতে কি বোঝো? আইনের উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, স্বাধীনতার সংজ্ঞা দাও এবং স্বাধীনতার বিভিন্ন রূপ আলোচনা করো। নাম্বার 3, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। তারপরে নাম্বার 4, সাম্য বলতে কি বোঝো? সাম্যের বিভিন্ন রূপ ও প্রকৃতি আলোচনা করো। নাম্বার 5, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরে নাম্বার 6, ন্যায়ের অর্থ, প্রকৃতি ও বিভিন্ন রূপ আলোচনা করো। তার প্রথম অধ্যায় থেকে এই 6টি প্রশ্ন পড়লেই কিন্তু এনাফ 6 মার্কের জন্য। 2 মার্কের সাজেশন দেইনি, এর পরের ভিডিওতে আমি 2 মার্কের সাজেশন দিব। আচ্ছা, এবার চলে আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে মোট নাম্বার থাকবে 6।
সেক্ষেত্রে 2 মার্কের একটি প্রশ্ন থাকবে আর 4 মার্কের একটি প্রশ্ন থাকবে। তাহলে 4 আর 2 এ 6। সাজেশনে আলোচনা করব আমরা 4 মার্কের প্রশ্নগুলি। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে 4 মার্কের মোট 6টি প্রশ্ন তুলে ধরেছি। এই 6টি প্রশ্ন তোমাদের সামনে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 1, জাতীয় জাতীয়তাবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। নাম্বার 2, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 3, জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি লেখো। নাম্বার 4, আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরে নাম্বার 5, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ ধারণা আলোচনা করো। তারপরে না আন্তর্জাতিকতাবাদের অর্থ ও প্রকৃতি লেখো। এই 6টি প্রশ্ন পড়লেই তোমাদের আর চিন্তার কোনো কারণ নেই। এবার চলে আসি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কি আছে? সরকারের বিভিন্ন রূপ। তৃতীয় অধ্যায় থেকে মোট 8 নাম্বার থাকবে। তৃতীয় অধ্যায় থেকে কত বললাম? 8 নাম্বার থাকবে। সেক্ষেত্রে 2 মার্কের একটি প্রশ্ন হবে আর 6 মার্কের একটি প্রশ্ন হবে। এখানে আমরা 6 মার্কের প্রশ্নগুলি তুলে ধরব। এখানে 6 মার্কের মোট 5টি প্রশ্ন তুলে ধরেছি। এই 5টি প্রশ্ন তোমরা তৈরি করো, এর বাইরে যাবে না। তার প্রথম প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, একদম 100% কমন বা মাস্ট কমন, যে গণতন্ত্রের সংজ্ঞা ও মৌলিক বৈশিষ্ট্য আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট। 2 নাম্বার, প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য আলোচনা করো। প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য আলোচনা করো। নাম্বার 3, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। নাম্বার 4, সর্বাত্মকবাদ বা ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। খুবই ইম্পর্ট্যান্ট, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 5, ভারতীয় সংবিধানে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। তাহলে দেখো এখানে যে প্রশ্ন 5টি তুলে ধরলাম, এই 5টি প্রশ্নের উত্তর তোমরা তোমাদের টেক্সট বইয়ে, নোট বইতে সহজে গুছানো থাকবে, ওটা বেশি ভালো হবে। নোট বইতে খুব সহজেই পেয়ে যাবে। তবু কারো যদি দরকার হয় উত্তর, পেইড পিডিএফ আছে, চাইলে একটা নাম্বার দেখতে পাবে, ওই নাম্বারে SMS করতে পারো। আবার চতুর্থ অধ্যায় সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা। এই অধ্যায় থেকে মোট 6 নম্বর থাকবে। তবে 6 নম্বরে একটাই প্রশ্ন থাকবে 6 মার্কের। একটাই, কত বললাম? একটাই প্রশ্ন হবে। কোনো 4 মার্কের, কোনো 2 মার্কের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে থাকবে না। 6 নম্বরের প্রশ্ন থাকবে একটাই। আচ্ছা, তার এখান থেকে চতুর্থ অধ্যায় থেকে যে সাজেশনটি 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট। যে গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ ব্যাখ্যা করো। নাম্বার 2, গান্ধীজির অছিবাদ তত্ত্ব আলোচনা করো। নাম্বার 3, নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা ও জাতীয়তাবাদ বিষয়ক মতবাদ আলোচনা করো। নাম্বার 3, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার আলোচনা করো। নাম্বার এবার 5, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে ভূমিকা আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে চতুর্থ অধ্যায় থেকে শুধু 6 নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের পরীক্ষায়, 2, 4 থাকবে না। 6 নম্বরে এই প্রশ্নগুলি যদি তৈরি করো তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। এবার চলে আসি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কি? মৌলিক অধিকার ও কর্তব্য। মৌলিক অধিকার ও কর্তব্য খুব ইম্পর্টেন্ট অধ্যায় কিন্তু। আচ্ছা, এই অধ্যায় থেকে মোট নাম্বার থাকবে 6। পঞ্চম অধ্যায় থেকে 6 নাম্বার পরীক্ষায় থাকবে। সেক্ষেত্রে 2 নাম্বারের একটি প্রশ্ন হবে আর 4 নাম্বারের একটি প্রশ্ন হবে। সাজেশনে আমরা 4 নাম্বারের প্রশ্ন আলোচনা করব। আর একটা কথা বললাম, 2 নাম্বারের প্রশ্ন আমি এর পরের ভিডিও নিয়ে আসবো, ডেসক্রিপশনে লিঙ্ক দিব, তোমরা যাদের দরকার চাইলে দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে এখানে দেখি 1 নাম্বার প্রশ্ন, মৌলিক অধিকার সংযোজনের প্রয়োজনীয়তা আলোচনা করা। 2 নাম্বার, সাম্যের অধিকার কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নাম্বার, স্বাধীনতার অধিকার লেখ। নাম্বার 4, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো। নাম্বার 5, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখ। তারপরে নাম্বার 6, মৌলিক কর্তব্যগুলি সংক্ষেপে লেখ। এবার চলে আসি লাস্ট অধ্যায়, যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায়, নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে মোট 6 নাম্বার থাকবে। ষষ্ঠ অধ্যায় থেকে কত নাম্বার বললাম? 6 নাম্বার। 6 নাম্বার থাকবে, যেটা হলো কি 2 মার্কের প্রশ্ন থাকবে একটি আর 4 মার্কের প্রশ্ন থাকবে একটি। সাজেশনে আমরা 4 মার্কের প্রশ্নগুলি আলোচনা করব। তার প্রথম প্রশ্ন, কেন ভারতে FPTP গ্রহণ করেছে আলোচনা করো। কেন ভারত FPTP গ্রহণ করেছে আলোচনা করো। 2 নাম্বার,
টিপি ব্যবস্থার সুবিধা ও অসুবিধা লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। 3 নাম্বার তো খুবই ইম্পর্টেন্ট। নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আচ্ছা, 4 নাম্বার ভারতের নির্বাচনী ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। তারপরে সর্বজনীন ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি লেখো। তাহলে দেখো এখান থেকে 4 মার্কের প্রশ্ন। সাজেশনে আমি প্রথমেই বলেছি তোমাদের যে এই সাজেশনটি 4 মার্কের আর 6 মার্কের প্রশ্ন আলোচনা হবে। তাহলে তোমাদের সম্পূর্ণ সাজেশন মানে 2 মার্ক ব্যতীত 4 মার্কের এবং 6 মার্কের তুলে ধরা হলো। নতুন হয়ে থাকলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।